তোমরা কি জানো কাকাশিও কাউকে ভালোবেসেছিল? অনেকেই হয়তো এই বিষয়ে একমত হবে না, কারণ আমরা সবাই জানি ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের পর কাকাশি কাউকেই বিয়ে করেনি। সে তার জীবন চিরকুমার হয়েই কাটিয়েছে। কিন্তু আমি যদি বলি সে কাউকে ভালোবেসেছে, তো তোমরা এর উত্তরে কি বলবে? অবশ্যই বিশ্বাস করবে না, কিন্তু এমনটাই হয়েছে। অনেকেই মনে করবে আমি রিনের কথা বলতেছি, কিন্তু রিন যদিও কাকাশিকে ভালোবেসেছিল, কিন্তু কাকাশি রিনকে কখনোই ভালোবাসেনি। তাই এই সম্পূর্ণ স্টোরি জানতে ভিডিওটি দেখতে থাকো, আর বাংলা সেন্সে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এখান থেকেই শুরু হয় কাকাশিদের লাভ স্টোরি। শুরুতেই আমরা দেখতে থাকি লিভ ভিলেজে একজন অনেক সুন্দরী মেয়েকে গান গাইতে এবং সাথে সাথে বাদ্যযন্ত্র বাজাতে। কাকাশি সেই মেয়েকে দূর থেকে গাছের উপর থেকে দেখতে থাকে এবং কাকাশিকে সেই মেয়ের নাম বলতে শোনা যায়। কাকাশি সেই মেয়েকে চিনে, তার নাম হানারে। কিন্তু একটু পরই হঠাৎ করে আমরা দেখতে পাই সেই মেয়েকে আনবু ব্ল্যাক অপসের নিনজারা বেঁধে নিয়ে যাচ্ছে। সেখানে টিম 7-এর নারুটো, সাকুরা আর সাসকেকেও দেখা যায়। তাকে লিভ ভিলেজের একজন জুনিন বলতে থাকে, তোমরা অনেক ভালো কাজ করেছো মিশনটি ভালোভাবে কমপ্লিট করে। নারুটো বলে, এখন আমি ইচিরাকু রামেন খেতে পারবো। সাকুরা এই শুনে নারুটোকে বলে, হ্যাঁ এটা তোমার ট্রিট, তুমি আমাদের খাওয়াবে। নারুটো বলে, আচ্ছা খাওয়াবনি। তখনই আচমকা নারুটো সাসকেকে বলে, কেমন হয় যদি সাসকে আমাদের রামেন খাওয়ার ট্রিট দেয়? সাসকে বলে, আমার তোমাদের সাথে খাওয়ার কোনো ইচ্ছেই নেই, আমি গিয়ে এখন ট্রেন করব। শেষমেশ নারুটো কাকাশি সেন্সেকে ধরে যে কেমন হয় যদি আপনি আমাদের খাওয়ান। কিন্তু কাকাশির ধ্যান আর নারুটোর দিকে নেই, সে একধেয়ে চেয়ে রয়েছে হানারের দিকে, মানে সে মেয়েটির দিকে। তাকে আনবো ব্ল্যাক অপসের নিনজারা কাকাশিদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। হানারেও কাকাশির দিকে তাকিয়ে রয়েছে। নারুটো আর সাকুরা প্রত্যেকেই সেই মেয়েটির সৌন্দর্য দেখে থমকে যায়। সাসকে বলে, বাদ দাও, মেয়েটি একটি ক্রিমিনাল, যতই সুন্দরী হোক না কেন। মেয়েটি ফিরে কাকাশির দিকে আবারও তাকায়। কাকাশিও তার দিকে তাকিয়ে থাকে। তখনই সেই লিভ ভিলেজের নিনজাটি জানায় এই মেয়েটি একজন কুনোইচি, যে কিনা একজন স্ট্রিট পারফরমার সেজে ল্যান্ড অফ ফায়ারে ঘুরে বেড়াচ্ছে ভিলেজগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করার জন্য। নারুটো বলে, তাহলে মেয়েটি একজন স্পাই, তাহলে এই মেয়েটির এখন কি হবে? কাকাশি বলে, এখন মেয়েটির ইন্টারোগেশন হবে, আর মেয়েটিকে বিভিন্নভাবে টর্চার করে তথ্য জানার চেষ্টা করবে যে মেয়েটি কি পরিমাণ তথ্য জানে আমাদের লিভ ভিলেজের ব্যাপারে। এরপরে আমরা দেখি সেই মেয়েটিকে একটি অন্ধকার টর্চার সেলে নিয়ে যাওয়া হয়, যেখানে বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র রয়েছে। আর সামনে আমরা দেখতে পাই ইবিকিকে। তোমরা তো সবাই ইবিকিকে চেনো, সে যে কি লেভেলের টর্চার করতে পারে মানুষদের তা তোমরা ভালো করে জানো। ইবিকি সেই মেয়ে মানে হানারেকে ওয়েলকাম করে এই হনেস্টি রুমে আসার জন্য। এরপর ইবিকি সেই মেয়েটিকে প্রচুর টর্চার করে তার থেকে সবকিছু জানার জন্য। কাকাশি সেই মেয়েটির খুঁজে হোকাগের অফিসের দিকে যেতে থাকে। সেই সময় হোকাগে ছিল হিরোজেন সারুটোবি। সে আর ইবিকি দুজনে কথা বলতে বলতে হাঁটতে থাকে। হিরোজেন বলে, মনে হচ্ছে সেই মেয়েটি প্রচুর ট্রেনিং প্রাপ্ত, তোমার টর্চারেও তার মুখ খোলেনি। ইবিকি বলে, একটি শব্দ তার মুখ থেকে বের হয়নি, শুধু সে তার দাঁত কিটিরমিটির করেছে। হিরোজেন এটি শুনে হাসতে থাকে এবং বলতে থাকে, বাহ, কুনোইচিটি তো তাহলে অনেক শক্তিশালী মেন্টাল দিক থেকে। তাহলে এখন আমাদের মেয়েটির মনের ভেতরে গিয়ে জানতে হবে তার ব্যাপারে। কাকাশি থেমে গিয়ে তাদের কথা দূর থেকে শুনতে থাকে। এরপরে আমরা সেই মেয়েকে বাঁধা অবস্থায় শুয়ে পড়ে থাকতে দেখি। মেয়েটি ব্যথায় বলতে থাকে, চারদিক দেখতে মেঘের মতো দেখাচ্ছে, যেটি আমরা দুজনে দেখেছিলাম সেই দিন। এখানে আসলে কি বোঝানো হচ্ছে তা তোমরা এখন বুঝবে না, ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝে যাবে। তখনই রুমে ইবিকি তার সাথে একজনকে নিয়ে প্রবেশ করে আর বলে, তোমাকে ব্যথা দিয়ে দেখেছি, এটি কোনো কাজেই দিচ্ছে না, তাই একটু নরমভাবে আমরা এখন কাজ করব। মেয়েটি এটি শুনে হেসে দেয়। দেখা যায় সেই নিনজাটি মেয়েটির ব্রেইনের ভেতর প্রবেশ করে তার মাথায় হাত দিয়ে। সে তার ব্রেইনের থেকে সব তথ্য কালেক্ট করতে থাকে। মেয়েটি আসলে লিভ ভিলেজের ব্যাপারে কি কি জানে। দেখা যায় সেই মেয়েটিকে একজন মিশন দিয়েছে ল্যান্ড অফ ফায়ারে গিয়ে হিডেন লিভ ভিলেজ থেকে সকল তথ্য কালেক্ট করার জন্য। হানারে সেই মিশনে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। সেই ব্যক্তিটি হানারেকে বলে, আমাদের ভিলেজে সেরকম শক্তিশালী নিনজা নেই অন্য সব ভিলেজের মতো, কিন্তু আমাদের কাছে রয়েছে আরো গুরুত্বপূর্ণ জিনিস, যাকে বলা হয় ইনফরমেশন। আমরা বিভিন্ন ভিলেজে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ টপ সিক্রেট তথ্যগুলো কালেক্ট করে টিকে থাকি। তোমার মিশন হলো এটি হিডেন লিভ ভিলেজে গিয়ে করা, এটি এখন সম্পূর্ণ তোমার দায়িত্বে। হানারে বলে, চিন্তা করবেন না আপনি, আমি ফেল হব না, আমার মিশন আমি কমপ্লিট করবই।
তখন সেই নিনজাটি সেই মেয়েটির হেডব্যান্ড দেখে বুঝে ফেলে যে এই মেয়েটি হিডেন লক ভিলেজের ল্যান্ড অফ কি থেকে এসেছে। তাদের হেডব্যান্ড চাবির মতো দেখতে। সেই মেয়েটির ভেতর থেকে নিনজাটি সমস্ত তথ্য নিয়ে নেয়, একদম স্টোরির মতো। সেই মেয়েটির ভেতরে দেখে যে এই মেয়েটি এখনো লিভ ভিলেজের তেমন কোনো তথ্যই নিতে পারেনি। তাকে লিভ ভিলেজে ঠিকমতো পৌঁছানোর আগেই ক্যাপচার করেছে আনবু ব্ল্যাক অপসের নিনজারা। তখন সেই নিনজাটি বলে, তাহলে এখন আমি উল্টে তোমার ভিলেজের সব ইনফরমেশন নেব। বলেই সে আবারও হানারের মাইন্ডের ভিতরে যায়, গিয়ে হিডেন লক ভিলেজের স্টোরি দেখতে থাকে। কিন্তু সে আসলে হানারের ভেতরে তেমন কোনো মেমোরি দেখতে পারে না তাদের ভিলেজের ব্যাপারে। এটি আসলে অবিশ্বাস্য কাহিনী। এত বড় একজন কুনুইচি, তাদের ভিলেজের তেমন কোনো ইনফরমেশনই নেই তার ব্রেইনে। তখনই পেছন থেকে একটি চোখ ভেসে ওঠে, যে কিনা সবকিছু হানারের ব্রেইনের ভেতরে। সেই নিনজাটি কি করছে সবই দেখছে। সেই নিনজাটি এটি বুঝতে পারে না। এরপর সে হানারের ভেতরে কাকাশির ছোটবেলাকে দেখতে পায়। কাকাশি যখন ছোট ছিল তখন সেই মেয়েটির সাথে কাকাশির সম্পর্ক ছিল। সেই নিনজাটি কাকাশিকে দেখে চমকে যায়। এরপর সে কাকাশিকে ডাক দিয়ে সবকিছু জিজ্ঞেস করে, এই মেয়েটির ভেতরে আমি তোমার ছোটবেলার মেমোরি পেয়েছি, তুমি কি চেনো এই মেয়েটিকে? কাকাশি এরপর বলে যে সে এই মেয়েটিকে চিনে না। আরো বলে, আমি এই মেয়েটির ব্যাপারে তেমন কিছুই জানি না। আর এই মেয়েটি আমাকে কিভাবে চেনে? আমি এই মেয়ের সাথে কখনো দেখাই করিনি। কাকাশি বলে, এছাড়া আর কিছু দেখেছেন এই মেয়েটির মাইন্ডে? সে বলে, না, আমি এর ভেতরে তেমন কিছুই পাইনি। এমনকি হিডেন লক ভিলেজেরও কোনো ইনফরমেশনও নেই এর ভেতরে। কিন্তু একটি জিনিস আমি বুঝতেছি না, আমার মনে হচ্ছে এই মেয়েটা অনেক কিছু লুকাচ্ছে, যেটা আমিও তার ব্রেন থেকে বের করতে পারছিলাম না। এটি আমাকে আরো বেশি অবাক করেছে। এজন্যই আমি তোমাকে ডেকেছি কাকাশি, আমার তোমার সাহায্যের দরকার। কাকাশি বলে, কিন্তু আমি তো ইন্টেল ডিভিশনের লোক না, আমি কিভাবে আপনাকে সাহায্য করব? সে বলে, কিন্তু তোমার কাছে শারিনগান আছে, তুমি এই মেয়ের ব্যাপারে আরো গভীরভাবে জানতে পারবে, যেটি আমরাও জানতে পারবো না। এরপরই আমরা দেখতে পাই কাকাশি তার পরের দিন সেই মেয়ে মানে হানারেকে নিয়ে পুরো ভিলেজ ঘুরতেছে। সেই মেয়েটি কাকাশিকে বলে, তুমি মনে হয় আমার দেখা সব থেকে বড় গাধা। এমন একজন মেয়েকে নিয়ে তুমি ঘুরতেছো যে কিনা এই ভিলেজেরই ইনফরমেশন নিতে এসেছে। আমি একজন স্পাই হওয়ার পরও তুমি আমাকে পুরো ভিলেজ ঘুরে দেখাচ্ছ। কাকাশি বলে, আমি ভাবলাম তোমার সেই টর্চার সেলে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে একটু খোলা মুক্ত বাতাসে ঘুরতে নিয়ে এলাম। এরপর আমরা নারুটোকে দেখি রামেন খেতে, কিন্তু নারুটো দেখতে পায় কাকাশি হানারেকে নিয়ে ঘুরতেছে। নারুটো এটি দেখে তার মুখ থেকে রামেন বের হয়ে আসে। এরপরে দেখি ইনো এর ব্যাপারে জেনে গেছে যে কাকাশি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে। সে গিয়ে সাকুরাকে বলে কাকাশি সেন্সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে। রাস্তা পথে সাসকেও এটি দেখে ফেলে। তখনই সেখানে নারুটো সাকুরা এসে পড়ে। তারা সাসকেকে বলে, আমাদের মতো তাহলে তুমিও কাকাশি সেন্সের গার্লফ্রেন্ডের ব্যাপারে কৌতূহলী। সাকুরা বলে, এটি সেই মেয়ে যাকে আনবু ব্ল্যাক অপসেরা বেঁধে নিয়ে গিয়েছিল, সেই সুন্দরী মহিলা। সাসকে বলে, কাকাশি ওই মেয়েটার সাথে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না। এরপর নারুটোরা কাকাশির পিছু নেয়। হানারে চারপাশে সব কাপলদের দেখতে থাকে। হানারে আর কাকাশি একে অপরকে দেখে লজ্জায় মুখ লাল হয়ে যায়। এরপরে কাকাশিকে সেই মেয়েটিকে নিয়ে একটি সুন্দর উন্মুক্ত এলাকায় নিয়ে যেতে দেখি। কাকাশি হানারেকে বলে, তোমার তো দূরে দূরে গিয়ে থাকতে হবে না, আমি প্রমিস করতেছি আমি তোমাকে কোনো প্রকার ম্যানিপুলেট করে তোমার থেকে তোমার ভিলেজের ইনফরমেশন বের করার চেষ্টা করব না। আমাকে অর্ডার দেওয়া হয়েছে তোমার সাথে সারাদিন ঘুরে বেড়ানোর, তাই দিন শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু কথাই বলবো আর কিছুই না। দিন শেষ হলেই আমার কাজ শেষ। হানারে এরপর কাকাশিকে জিজ্ঞেস করে, আমার তাহলে কি হবে এরপর? কাকাশি বলে, সেটা আসলে আমি নিজেও জানি না। কাকাশি আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখতে থাকে এবং সে বলতে থাকে, ওই মেঘটি দেখতে নারুটোর মতো দেখাচ্ছে আর তার পাশেরটা সাসকের মতো। আসলে কাকাশি আগেই বুঝে গিয়েছে যে নারুটোরা তাকে ফলো করতেছে, এজন্যই সে তাদের জোরে জোরে বলে শুনিয়ে দিল যে কাকাশি তা আগেই লক্ষ্য করেছে তাদের। নারুটোরা এটি বুঝে গিয়ে শক খেয়ে যায়। হানারে এরপর কাকাশিকে বলে, আমি আকাশকে দেখলে নিজের মা বাবার কথা মনে করি, যারা আমাকে জন্ম দিয়েছে, যদিও আমি তাদের কখনো দেখিনি। যখন আমার মন খারাপ হয়ে থাকে তখন আমি আকাশের দিকে তাকিয়ে জেগে জেগে স্বপ্ন দেখি আমার ভিলেজকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, যাদের আমি কখনোই দেখিনি। তাদের দেখতে কেমন হবে আমি এই চিন্তাই করি বারবার। একমাত্র এটি করে আমি নিজের ভেতরে একাকিত্ব দূর করি, আমার ভেতরের ব্যথাকে দূর করার চেষ্টা করি। আমি একজন স্পাই হয়ে আমার জীবন কাটিয়ে দিয়েছি। নারুটোরা নিজ থেকে কিছু শুনতে পারে না তাদের কথাবার্তা। সাকুরা বলে, তাদের দুজনকে কত সুন্দর লাগছে।
একদম পারফেক্ট কাপল। এরপর নারুটো বলে আমি আরো সামনে যাব, গিয়ে তাদের কথা শুনবো। হানারে কাকাশিকে বলে আমি আমার ভিলেজে যাওয়ার পারমিশন পাইনি, আমি আমার ভিলেজের বাইরেই বড় হয়েছি, যাতে করে আমাকে অন্যান্য ভিলেজরা ক্যাপচার করলেও আমার মাইন্ডের ভেতর থেকে কোনোভাবে আমাদের ভিলেজের ইনফরমেশন বের করতে পারবে না। আমাকে আসলে তারা এক প্রকার টুল বা অস্ত্র হিসেবে ব্যবহার করে, যাতে আমি অন্যান্য ভিলেজ থেকে তথ্য নিয়ে আসতে পারি। আমাকে ধরলেও যেন কিছুই হয় না, আমাদের ভিলেজের কোনো ইনফরমেশনই লিক হবে না, কারণ আমি আমার ভিলেজে কখনোই যাইনি, আমি আমার নিজের বাড়িও কখনোই দেখিনি। এজন্য যারা আমাকে ভালোবেসেছে আমি তাদের সারা জীবন মনে রাখি। কাকাশি বলে তোমার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথাগুলো আমাকে কেন বলছো? তাদের সামনে তো সবসময় চুপ ছিলে। হানারে বলে কারণ একটি জিনিস আছে যেটি তুমি আমাকে শিখিয়েছিলে, আমি তখনই তোমাকে চিনে ফেলেছিলাম যখন তোমাকে আমি প্রথমবার দেখি। তুমি সেই ছেলে যাকে আমি আমার পাস্টে দেখেছিলাম। একদিন আমি ডিসাইড করেছিলাম আমি আমার মা বাবার সাথে দেখা করব, এজন্য আমি আমার ভিলেজের দিকে যেতে থাকি, কিন্তু তাদের খুঁজতে গিয়ে আমি হারিয়ে যাই। এতে আমি অনেক কান্না করতে থাকি। এরপরে আমি সেখানে তোমাকে দেখতে পাই। কাকাশি, তখন তুমি অনেক ছোট ছিলে। কাকাশি সেই মেয়েকে কান্না অবস্থায় দেখলে হানারেকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। হানারে বলে সেই দিন তুমি আমাকে ছোটবেলায় বলেছিলে যখন আমার মন খারাপ হবে আমি আকাশের দিকে তাকিয়ে মেঘগুলো দেখব, আর এভাবেই আমি নিজের একাকিত্ব দূর করতে পারবো। কাকাশি এরপর সেই মেয়েটির গার্ডিয়ানের কাছে রেখে চলে যায়। কাকাশির কাছে হয়তো এটি সাধারণ কোনো মুহূর্ত হতে পারে, কিন্তু হানারে যে কখনোই কারো সাথে তেমন মিশে না, তার কাছে কাকাশি সব হয়ে উঠেছিল। সে তাকে এখনো ভুলতে পারেনি। হানারে বলে তুমি হয়তো এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছো, কিন্তু তোমাকে আমি কখনোই ভুলিনি। তুমি সব সময় আমার হৃদয়ে ছিলে আর সব সময় থাকবে। আমি তোমাকে কখনোই ভুলবো না। হানারে কাকাশিকে সরাসরি কনফেস করে দেয় যে সে তাকে ভালোবাসে। নারুটোরা গাছের ওপর থেকে সেই মেয়ের কাহিনী শুনে অবাক হয়ে যায়। নারুটো এরপর আরো ভালোভাবে শুনতে গিয়ে সে গাছ থেকে পড়ে যায়, গিয়ে কাকাশির ওপরে পড়ে। এতে কাকাশি আর হানারে পড়ে গিয়ে একে অপরকে কিস করে ফেলে। তখনই কাকাশির শারিঙ্গানও দেখা যায়। এরপর কাকাশি নারুটোর ওপরে রেগে যায়। নারুটো হানারে আর কাকাশিকে ফুল দিয়ে কংগ্রাচুলেট করে। হানারে নারুটোকে থ্যাংক ইউ বলে। হানারে আসলে কাকাশিকে মনে প্রাণে ভালোবাসে। এর পরের সিনে আমরা হোকাগের অফিসে চলে যাই। দেখা যায় হিরোজেন সারাটোবি বলতেছে আমরা হিডেন লক ভিলেজ থেকে নিউজ পেয়েছি যে তারা আমাদের ভিলেজের জনিন রিচিকে ক্যাপচার করেছে। হিরোজেন আরো বলে হানারে সেই ভিলেজেরই কুনুয়েছি। লক ভিলেজ এখন আমাদের প্রপোজাল দিয়েছে যে যদি আমরা হানারেকে তাদের কাছে ফিরিয়ে দিই তাহলে রিচিকে আমাদের দিয়ে দেওয়া হবে। আমাদের ভাগ্য ভালো যে হানারে আমাদের লিভ ভিলেজের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশনই পায়নি, তাই তাকে দিয়ে দিতে আমাদের কোনো সমস্যাই হবে না। আমাদের ভিলেজের জনিন রিচিকে ফিরিয়ে আনতে হবে। কাকাশি এ শুনে বলে প্লিজ হানারেকে আপনি তাদের কাছে ফেরত দিয়ে দিন না, তাদের এই প্রপোজাল রিজেক্ট করে দিন। হিরোজেন এতে অসম্মতি জানায়, কারণ এখানে তাদের ভিলেজের জনিন রিচিরও জীবনের ব্যাপার। আর তারা ফাইনালি হানারেকে ফিরিয়ে দিতেই যায় রিচির পরিবর্তে। সেখানে একজন বিয়াকুগান দিয়ে দেখে যে সামনে রিচি আছে নাকি কোনো ক্লোন রিচির মতো হয়ে আসতেছে। সে খেয়াল করে এটি আসলে শ্যাডো ক্লোন নয়, এটি তাদের ভিলেজের জনিন রিচি। এরপর তারা একটি ব্রিজের মধ্যে দিয়ে যেতে থাকে, শুধুমাত্র একজন তাদেরকে নিয়ে যেতে পারবে। তাই কাকাশি হানারেকে নিয়ে যায় রিচিকে ফিরিয়ে আনার জন্য। হানারে এতে অনেক মন খারাপ করে থাকে। নারুটোরা এতে অনেক কষ্ট পায় কাকাশির জন্য, যে এইভাবে তাদের ভালোবাসার সমাপ্তি হলে অনেক খারাপ লাগবে। এরপর রিচি আর হানারে দুজন এক্সচেঞ্জ হয়, তার মানে হানারের স্টোরি এখানেই শেষ। তখনই হানারে প্রায় কান্না করে দিতে থাকে। কাকাশি এরপর আচমকা বলে আমি তোমাকে যেতে দেব না হানারে। এরপর কাকাশি পেপার বম দিয়ে ব্রিজ ধ্বংস করে দেয়। তারপর সে হিডেন লক ভিলেজের লোকটি হানারেকে অর্ডার করে হিডেন লিভ ভিলেজের সব ইনফরমেশন নিয়ে আসো। হানারে এরপর তার ড্রেস পরিবর্তন করে দৌড়াতে থাকে, তার পেছনে সবাই পড়ে থাকে। হানারে এর জন্য দৌড়িয়ে লুকাতে থাকে। নারুটোরা সেই লক ভিলেজের নিনজাকে ধরে ফেলে। এই হিডেন লক ভিলেজের নিনজা বলে তোমরা আমাকে সাধারণ কেউ ভাবছো, তাই এটি তোমাদের ভুল। এই বলে সেই নিনজাটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর দেখা যায় কাকাশি এখনো হানারের পেছনে পেছনে দৌড়াচ্ছে তাকে ধরার জন্য। তারপর হানারে পাহাড়ের একবারে শেষ সীমায় গিয়ে আটকে যায়। কাকাশি তাকে ধরে ফেলে। হানারে বলে তো তাহলে তুমি সবকিছু জানতে, কিন্তু কিভাবে?
কাকাশি বলে, সেই দিন যখন আমি তোমার উপরে পড়ে গিয়েছিলাম, আমি আমার শারিনগান দিয়ে তোমার চোখের মুভমেন্টগুলো দেখতে থাকি। তুমি কোন সাইন ইউজ করতেছিলে তোমার চোখ দিয়ে, আমি আমার শারিনগান দিয়ে সেই সাইন ধরে ফেলি। তারপর আমি সেই সাইন আমার শারিনগান দিয়ে যখন কপি করি, আমি দেখি যে এতে আমি আমার নিজের মাইন্ডের ভেতরে দেখতে পারতেছি। তোমার ডান চোখ তোমার মাইন্ডের ভেতরে সবকিছু দেখে এবং তাকে ইনফরমেশন পাঠায়। কেউ যদি তোমার মাইন্ডে ঢুকে তোমার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে যায়, উল্টে তুমি তাদের ভেতর থেকে ইনফরমেশন কালেক্ট করো। এটি তোমার সিক্রেট টেকনিক। তুমি ইচ্ছা করে নিজেকে ধরা দিয়েছ যাতে তোমাকে লিপ ভিলেজের কেউ তোমার মাইন্ডে প্রবেশ করে তোমার কাছ থেকে ইনফরমেশন জানার জন্য, আর তার বদলে উল্টে তুমি তার মাইন্ডে থেকে সবকিছু কালেক্ট করো। তুমি এখন সেই নিনজার মাইন্ডে গিয়ে উল্টে লিপ ভিলেজের ব্যাপারে সব গোপন তথ্য জেনে গিয়েছো। তাই এখন তোমাকে আমি যেতে দিতে পারি না। আমি এটি বুঝে গিয়েছি তখনই, কিন্তু তারপরও আমি তোমাকে এক্সচেঞ্জ করতে চেয়েছিলাম, কারণ তাছাড়া আমরা রিচিকে বাঁচাতে পারতাম না। এটি সম্পূর্ণ আমাদের প্ল্যান ছিল। হানারে বলে, তোমার এত কিছু করতে হতো না কাকাশি। লিপ ভিলেজের ব্যাপারে আমি যত ইনফরমেশন পেয়েছিলাম তা আমি সবই ডিলিট করে দিয়েছি নিজের মাইন্ড থেকে। কাকাশি বলে, তুমি আমাকে এটি বিশ্বাস করতে বলো? আমাকে কি তোমার এতই বোকা মনে হয়? হানারে কাকাশিকে বলে, তুমি তোমার শারিঙ্গান দিয়ে চাইলে আমার ভেতরে দেখতে পারো। প্লিজ, আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। আমি লিপ ভিলেজকে আমার নিজের ভিলেজ মনে করি। এটি আমার হোম মনে হয়। আমি আমার স্বপ্নে যে ভিলেজের কথা ভাবতাম তার সাথে লিপ ভিলেজ মিলে যায়। আমি তোমার সাথে যখন থাকি তখন আমার নিজের মনে হয় আমি নিজের হোমে পৌঁছে গেছি। এমনকি নারুটোরাও আমাকে আপন করে নিয়েছে। লিপ ভিলেজকে আমি কখনোই বিট্রে করব না। এজন্যই আমি আমার মেমোরি থেকে সবকিছু ডিলিট করে দিয়েছি। আমি কিভাবে এই ভিলেজকে বিট্রে করতে পারি, যে ভিলেজকে আমি নিজের হোম মনে করি? হানারে বলে, আমি যদি এখন লক ভিলেজে ফিরে যাই তাহলে আমাকে মেরে ফেলা হবে, কারণ আমি লিপ ভিলেজের সব ইনফরমেশন ডিলিট করে দিয়েছি। তাই আমি যদি মারাই যাই তাহলে আমি তোমার হাতে মরে যেতে চাই। হানারে প্রচুর কান্না করতে থাকে। সে বলে, আমি এখানেও মারা যাব আর লক ভিলেজে গেলেও মারা যাব, তার থেকে ভালো তোমার হাতেই মরবো। কাকাশি বলে, আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি একজন নিনজা হিসেবে কলঙ্কিত। তুমি তোমার ভিলেজকে বিট্রে করেছো। তোমার ভিলেজের মিশন ছিল আমাদের ভিলেজ থেকে ইনফরমেশন কালেক্ট করা। তুমি সেটি ইচ্ছা করেই করনি। একজন আদর্শ নিনজার বৈশিষ্ট্য এটি নয়। একজন আসল নিনজা কোনোদিন নিজের ইমোশনকে মিশনের মধ্যে নিয়ে আসবে না। হানারে কান্না করতে করতে কাকাশিকে বলে, তাহলে কি এটি তোমার অ্যান্সার? কাকাশি বলে, চলে যাও। এরপরে সেখানে নারুটোরা কাকাশিকে একা দেখতে পায়। সেখানে তারা জিজ্ঞেস করে, হানারে কোথায়? কাকাশি বলে, হানারে এখান থেকে পালানোর জায়গা পায়নি, তাই এখান থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। সে একজন আদর্শ নিনজা ছিল। নারুটো বলে, এটি আপনি কেন করতে দিলেন তাকে? সেই মেয়েটি আপনাকে না ভালোবাসলেও আপনারা একত্র হতে পারতেন। কাকাশি বলে, থামো এবার নারুটো, এটি এখন আর ম্যাটার করে না। কাকাশি এরপর মন খারাপ করে মেঘের দিকে তাকিয়ে থাকে। আসলে এজন্যই কাকাশি কখনো গার্লফ্রেন্ড পায়নি, কারণ সে শিনোবি রুলসের প্রতি একদম কড়া। যদিও ওবিটোর কারণে এখন একটু কমেছে, কিন্তু হানারে আর কাকাশির ভালোবাসার এন্ডিং যে এমন হবে তা কখনো ভাবিনি। আমার এই স্টোরি দেখে অনেক খারাপ লেগেছে কাকাশির জন্য। হানারে তার জন্য পারফেক্ট ছিল। তো তোমাদের এতে কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, আর বাংলা সেন্সের সাথেই থাকো। ধন্যবাদ।